নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন নাগেটস। এই চিকেন নাগেটস বন্ধুরা বাড়িতে খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর এটি বিকেলের জলখাবারের জন্য অর্থাৎ টিফিনের জন্য খুব উপযুক্ত একটি টিফিন, যা বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো এই চিকেন নাগেটস আমি কি উপকরণ দিয়ে এবং কিভাবে খুব সহজে তৈরি করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি চিকেন নাগেটস তৈরির এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চিকেন নাগেটস তৈরির জন্য নিয়েছি চিকেন, ব্রেড, পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, রেড চিলি সস, সয়া সস, টমেটো সস, স্বাদ অনুসারে লবণ, ডিম, ব্রেড ক্রাম ও আরও দুটো উপকরণ বন্ধুরা এর সঙ্গে অ্যাড করব। তো এই মুহূর্তে সেই উপকরণ দুটো আমার হাতের কাছে নেই, তাই যখন এর মধ্যে সেই উপকরণ দুটো অ্যাড করব আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। চিকেন নাগেটস তৈরির জন্য চিকেনের টুকরোগুলো এই মিক্সচার গ্রাইন্ডারে দেব, আর এর সঙ্গে কাঁচা লঙ্কা, আদা ও রসুন দিয়ে একটা পেস্ট করে নেব। চিকেন, কাঁচা লঙ্কা, আদা ও রসুন দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই মিক্সচার গ্রাইন্ডার থেকে এই পাত্রে তুলে নিচ্ছি। এখন এই পেস্টের মধ্যে অন্যান্য উপকরণগুলো একে একে অ্যাড করছি। দিচ্ছি মিহি করে কোচানো পেঁয়াজ। এর মধ্যে সয়া সস ব্যবহার করব, তাই বন্ধুরা সয়া সস ব্যবহারের কারণে স্বাদ অনুসারে লবণ থেকে একটু লবণ কম দিচ্ছি, কারণ সয়া সস লবণাক্ত হয়ে থাকে। তাই দিচ্ছি টমেটো সস, রেড চিলি সস, সয়া সস। এবার চিকেন নাগেটস তৈরির জন্য প্রয়োজনীয় বাকি থাকা দুটো উপকরণ গোলমরিচের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি। এখন ব্রেডের চারপাশের শক্ত অংশগুলো ফেলে দিয়ে এর মধ্যে দেব এবং সব উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মেখে নেব। দেখুন সব উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে সরিয়ে রেখে ডিম ফেটিয়ে নেব। বন্ধুরা একটা ডিম আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আমি দুটো ডিম নিয়েছি, যদি ডিমের গোলাতে কম পড়ে যায় সে কারণে। এখন এই ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এই ডিমের গোলার মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি।
এখন এই মিশ্রিত উপকরণ থেকে অল্প করে হাতে তুলে নিয়ে একটা চ্যাপ্টা শেপ দিচ্ছি এবং এই ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। নাগেটগুলো আমি চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি, তার মানে এই নয় যে আপনাদেরও চ্যাপ্টা শেপ দিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। বন্ধুরা, এই পাত্রে যে উপকরণটুকু রয়েছে সবই একইভাবে অফ ক্যামেরায় তৈরি করে নেব। অফ ক্যামেরায় চিকেন নাগেটস তৈরি করে নিয়েছি। এই চিকেন নাগেটস এয়ারটাইট কন্টেইনারে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে এবং পরবর্তীতে যখন খেতে ইচ্ছে করবে তখনই ভেজে নেওয়া যাবে। এবার চিকেন নাগেটস তেলে ভেজে নেব। চিকেন নাগেটস ভাজার জন্য ফ্রাইং প্যানে রাইস ব্রান তেল দিয়েছি। বন্ধুরা, আপনারা রাইস ব্রান তেলের পরিবর্তে শুধুমাত্র সর্ষের তেল বাদে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। চুলার ফ্লেম একদম লোতে রেখে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে নাগেটস দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভালোভাবে ভেজে নেব। নাগেটসের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। প্রায় 10 মিনিট সময় ধরে চিকেন নাগেটস ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর ওপর রাখবো, যাতে নাগেটসের গায়ে লেগে থাকা অতিরিক্ত তেল কিচেন টিস্যু শুষে নিতে পারে। ভাজতে বাকি থাকা চিকেন নাগেটস এই তেলের মধ্যে দিয়ে একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিকেন নাগেটস কত সুন্দর ফুলে উঠেছে, আর এর গায়ের যে আবরণ তা কত সুন্দর ক্রিস্পি হয়েছে তা আশা করি শব্দ শুনেই বুঝতে পারছেন। বন্ধুরা, যারা এতক্ষণ আমার সঙ্গে থেকে এই চিকেন নাগেটস তৈরি দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত সহজে এবং কত তাড়াতাড়ি চিকেন নাগেটস তৈরি করেছি। এই চিকেন নাগেটসের বাইরের আবরণ কতটা ক্রিস্পি হয়েছে তা এই কাঁটা চামচ দিয়ে আঁচড় কাটলেই আপনারা তা নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন চিকেন নাগেটসের ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার চিকেন নাগেটস খেয়ে আপনাদের সঙ্গে এর টেস্ট শেয়ার করব। বন্ধুরা, এই চিকেন নাগেটসের স্বাদ কিন্তু খুবই চমৎকার হয়েছে। নিজে তৈরি করেছি বলে যে ভালো হয়েছে তা নয়, কিন্তু সত্যি সত্যি খুবই চমৎকার স্বাদ হয়েছে।
কাঁচা পেঁয়াজ ও টমেটো কেচাপের সঙ্গে খেতে এই চিকেন নাগেটস দুর্দান্ত স্বাদ হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই চিকেন নাগেটস রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একবার এইভাবে চিকেন নাগেটস তৈরি করে বিকেলের টিফিনে আপনার পরিবারের সদস্যদের এই চিকেন নাগেটস তৈরি করে খাওয়ান, তাহলে তারা অত্যন্ত তৃপ্তি সহকারে খাবেন আর আপনার প্রশংসা করবেন এবং বারবার আপনার হাতের তৈরি চিকেন নাগেটস খেতে চাইবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই চিকেন নাগেটস রেসিপিটি দেখলেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।